আসসালামু আলাইকুম। আমি মাসুম আহমেদ। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো যে আসলে মূলত কিভাবে ওয়ালপেপার বানানো হয়। এখন আমার প্রথম এবং প্রধান কোশ্চেন হলো যে ওয়ালপেপার বানানো সেটি আবার শিখতে যাবো কেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিব। তো এখন আমার কথা হচ্ছে যে লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলোতে যে ওয়ালপেপারগুলো ব্যবহার করা যায় সেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় না, বা আমরা চাইলেই সেগুলো সময় মতো ডাউনলোড করতে পারি না। এখন আমরা চাইলেই ফটোশপের সাহায্যে সেরকম একটি ওয়ালপেপার বানিয়ে নিতে পারবো। আমার ডেস্কটপে যে ওয়ালপেপারটি দেখানো আছে সেটিও একটি লিনাক্স বেস অপারেটিং সিস্টেমের ওয়ালপেপার। এখন আজকে আপনাদেরকে যে ওয়ালপেপারটি বানানো দেখাবো সেটি হলো এই ওয়ালপেপারটি। এটি উবুন্টু 14.4.0-তে ব্যবহার করা হয়েছে। তো এটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে ফটোশপে, এবং ফটোশপ থেকে আমরা একটি নিউ ফাইল নিব। ফাইল মেনুতে যে নিউ এ ক্লিক করব। তো নিউ এ ক্লিক করার পর একটু আগে যেহেতু আমি একটি বানিয়েছি এখানে আমার উইডথটা দেওয়া আছে এবং হাইটটা দেওয়া আছে, এবং রেজুলেশনটা একটু সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে ওকে করব। তো ওকে করার পরে জাস্ট আমরা এখানে এই রেক্টেঙ্গেল টুলে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে যে কোনো স্থানে জাস্ট মাউসের রাইট ক্লিকে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে উইডথ দিব 2540/1420। তো দেওয়ার পর আমরা এটাকে এভাবে টেনে নিয়ে আসবো। দেখা গেছে যে আমাদের হিসাবে কিছু ভুল আছে, তো এটা আমরা এভাবে টেনে ভরাট করে নেব। তো ভরাট করার পর আমরা এখানে ক্রপে যেয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পর আমরা জাস্ট এই রেক্টেঙ্গেল 1 ঠিক এই পাশে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করব। তো গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্ট থেকে কালারগুলো সিলেক্ট করে দিব। আমি যেহেতু এই কালারটা দিব, তো এই কালারের কোড আমার জানতে হবে। এখানে দুইটা কালার ব্যবহার করা হবে, এবং দুইটা কালারের কোড হলো, একটা হলো 2B2646 এন্ড আরেকটা হলো 7B6FB7। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব। তো গ্রেডিয়েন্টে যে আমরা এখান থেকে কালার চুজ করার জায়গায় আমরা এখানে লিখব 2B2646 লিখে ওকে করব, এবং আমরা এই পাশে লিখব হলো 7B6FB7 এন্টার করব, মানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা দেখব যে ওয়ালপেপারটি একটি কালার, ওই ধরনের একটি কালার ধারণ করছে। তো এখন আমরা স্টাইলটাকে রেডিকেল করে দেব। তো রেডিকেল করে দিলে কি হবে, যে এরকম একটা সার্কেল তৈরি হবে, এবং এই সার্কেলটাকে আমরা রিভার্স করে দেব। রিভার্স করে দিলে কি হবে, যে এই সার্কেলটা আগে ছিল এখানে কালো অংশটা, মানে কালো থেকে এভাবে ছড়িয়ে গেছে, আর এখন এখানে সাদা থেকে ওইরকম কালোতে ছড়িয়ে যাবে। তো এখানে জাস্ট রিভার্স করার পর এখন আমাদের অ্যাঙ্গেলটা দিতে হবে। আমরা অ্যাঙ্গেলটা দিব 153 দেখা গেছে যে এখানে অলরেডি ছড়িয়ে গেছে, আর এখানে স্কেলটা হবে 123 মানে 123, এবং আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা আবারও ক্রপে সিলেক্ট করব। ক্রপে সিলেক্ট করার পরে একটা এন্টার প্রেস করে রেখে দিব। তো এখন এই দেখুন আমাদের তৈরি হয়ে গেল একটি সুন্দর ওয়ালপেপার, যেটি উবুন্টুতে ব্যবহার করা হয়েছে। এই ওয়ালপেপার আর এই ওয়ালপেপারটি কিন্তু সেম। এখন কন্ট্রোল অল এস টিপে আমরা এই ফাইলটিকে সেভ করব। এখানে আমি লিখলাম, আমার নামে লিখলাম, এখানে আমি জেপিজি ফাইলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট সেভ করলাম। এখন এই ফাইলটি আর এই ফাইলটি দেখেন, আগের ফাইলটি হলো এটা আর নতুনটা হলো এটা, জাস্ট সেম। তো আজকে এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।